আমরা তো ভূমিকার কথা বলতে পারবো যে আমাদের ভূমিকা হবে ওয়াচডগের ভূমিকা, মনিটরিং করা ভূমিকা, অথবা ইনডেপথ ইনভেস্টিগেটিভ রিপোর্টিং। কিন্তু তাহলে আমাদের দায়িত্বটা কি হবে? বিং এ জার্নালিস্ট, বিং এ এডিটর, বিং এ নিউজ এডিটর, বিং এ অ্যাসিস্ট্যান্ট এডিটর, অথবা সংবাদপত্র যে আমাদের চিঠিপত্র কলাম থাকে, এদের আলাদা আলাদা একটা রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে। তো সেইটা সম্পর্কে আমরা যদি না বুঝি, না জানি রেসপন্সিবিলিটি, আমাদের যদি সেই স্কিল বা সেই ক্যাপাসিটি বা অ্যাওয়ারনেস ওরিয়েন্টেশন না থাকে, তাহলে তো আমরা আসলে কোনো কিছু করতে হবে না। এই জন্য মিডিয়ার রোল অ্যান্ড, যখন বলা হয় রোল অফ মিডিয়া, পাশাপাশি চলে আসে রোল অফ রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এবং রেসপন্সিবিলিটির সাথে চলে আসে তার ল্যাক অফ ক্যাপাসিটি, স্কিল, এই বিষয়গুলো চলে আসে। তো এখানে আমরা বলবো যে অনেক নদীর কথা এসেছে, অনেক ইস্যুর কথা এসেছে। আমাদের রাজবংশী ভাই বলেছেন যে মিডিয়া কাজ করে না। মিডিয়া কেন কাজ করবে? সব তো কর্পোরেট ওনারশিপ, সব তো নদী দখল করার, নদী খেকোরা মালিক। তো মিডিয়া, সেই মিডিয়াগুলো আপনি টেলিভিশন দেখেন, অনলাইন বলেন। আমি যেহেতু সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের সাথে জড়িত, আমি বলছি, দায়িত্ব নেই বলছি, যে ম্যাক্সিমাম মিডিয়াগুলো হলো কর্পোরেট ওনারশিপ। ম্যাক্সিমাম তাদের হাউজিং আছে, তাদের ডেভেলপার কোম্পানি আছে, ইত্যাদি ইত্যাদি, না? তো এরা কেন কাজ করবে? এরা কাজ করবে না। এর ভিতর থেকে আমরা যারা এখানে এসেছি তারা কিছু কাজ করার উদ্যোগ গ্রহণ করি। এখন যদি প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া, আপনার ইউটিউব আছে, মজো জার্নালিজম আছে, অনলাইন আছে, বহু ধরনের অল্টারনেটিভ মিডিয়া আছে। প্রিন্ট মিডিয়া কাজ করলে না, আমার এই রিপোর্টটাকে আমি ফেলে রাখবো না। এই জন্য ওয়াটার স্কিপার্স বাংলাদেশের মধ্যে সংগঠনের দরকার আছে। দরকার কেন? আমরা এখানে সমন্বিতভাবে বসে আমাদের প্ল্যানটা কি করতে পারি। যেখানে কোনো একটা ইস্যুতে কোনো একটা মিডিয়া কাজ করছে না, সেখানে আমরা কি করতে পারি, এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল আমরা কিছু কমিউনিকেশন কথা ভাবতে পারি। যেমন আমরা এখানে মোবাইলাইজ করতে পারি, ওরিয়েন্টেশন নিয়ে একদল সাংবাদিকদের নিয়ে ফিরে এসে তার বিভিন্ন জায়গায় রিপোর্টগুলো ছড়িয়ে দিতে পারি। লোকালি পারে, ন্যাশনালি পারে, গ্লোবালি পারে, বিভিন্নভাবে পারে। এইটা আমি ওয়াটার স্কিপার বাংলাদেশের প্রতি আমার অনুরোধ থাকলো। পাশাপাশি এটা সত্য যে নদ নদী বিষয়ে এটা, যেমন আমাদের দেশের সংবাদপত্র, আমরা যারা সাংবাদিকতা করেছি প্রায় 40-43 বছর, আমি মফস্বল সাংবাদিকতা দিয়ে শুরু করেছি 1980 সালে, পাবনা জেলা আমার বাড়ি। তো আমি নদী ভাঙন এলাকার লোক এবং আমি নদীর পাড়ের লোক, হ্যাঁ, যে কারণে আমার অভিজ্ঞতার অন্যদের নদী ভাঙন হওয়ার কারণে। তো আমি দেখছি যে এই যে এই রিপোর্টিং করতে গিয়ে, হ্যাঁ, যে ল্যাক অফ স্কিল বা ল্যাক অফ নলেজ, এখানে পিআইবির আমাদের স্নেহস্পদ নিপুণ আছে। পিআইবি আগের সেই অবস্থানটা, আগের সেই ইয়েটা আমাদের কাছে নেই। অনেক দুর্বল লিডারশিপ। আমরা দীর্ঘ 20 বছর 22 বছর যাবত পিআইবির বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের সাথে নিজেদের জড়িত ছিলাম, কিন্তু 5-7 বছর কিন্তু আমরা নিজেরাই ওখানে ব্ল্যাক লিস্টেড। আমি এই সরকারের বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করি, বিএফওদের নেতা, আমরা নিজেরাই ওখানে ব্ল্যাক লিস্টেড। ওখানে এমন কিছু নেতৃত্ব আছে, এই নেতৃত্ব ভুলের কারণে আজ পিআইবি প্রশ্নবোধক চিহ্ন। যে কারণে আপনি এই যে দক্ষতা উন্নয়নের কথা বলবেন বা প্রফেশনাল ডেভেলপমেন্টের কথা বলেন, আমি অনুরোধ করবো ওয়াটার স্কিপারের ভবিষ্যতে যদি তাদের পরিকল্পনা এটা রাখে, তাহলে আমরা যারা এইগুলো নিয়ে অ্যাক্টিভিস্ট এবং জার্নালিস্ট হিসেবে কাজ করি, যেটা আমিনান রশিদ যথার্থই বলেছেন, আমরা সাংবাদিকতা বাই প্রফেশন, কিন্তু আমি তো রাইট বেস অ্যাপ্রোচে কাজ করি, আমি তো ডেভেলপমেন্ট জার্নালিজম নিয়ে কাজ করি, ওইখানে আমি অবশ্যই অ্যাক্টিভিস্ট। তো সর্বশেষ আমি এটাই বলবো যে অবশ্যই আমি একজন ট্রেড ইউনিয়নের কর্মী হিসেবে আমি বিএফওসি সারা দেশে সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিত্ব, নেতৃত্ব দিই। সবাইকে নিয়ে আগামীতে নদী রক্ষায়, নদী উন্নয়নে এবং দূষণ রোধে একদিকে যেমন আমি আমার ভূমিকাটা পালন করবো, ওয়াচডগের ভূমিকা পালন করব, পাশাপাশি আমি আমার দায়িত্বটা পালন করবো, লেখালেখি থেকে শুরু করে সঠিক তথ্য উপস্থাপন, জানা বোঝা এবং সেটাকে উপস্থাপন করা, এই দায়িত্বটা পালন করবো, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ কামাল ভাই। আমাদের দুইজন রাজনীতিবিদ